আসসালামু আলাইকুম। আজকে আমাদের মসজিদে জালসা, আমাদের গ্রামের প্রবেশপথের একটি গেট করা হয়েছে। আস্তে আস্তে আমরা আমাদের মসজিদের সামনে এসেছি। মসজিদ থেকে শুরু করে আমাদের গ্রাম পুরাটি লাইটিং করা হয়েছে। এটা আমাদের জালসার ময়দান বা প্যান্ডেল। প্যান্ডেলের কাজ চলছে সকাল থেকে দ্রুত গতিতে। সকলে আমরা শ্রম দিচ্ছি এবং আছে প্যান্ডেলের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। মঞ্চে একটি ব্যানার লাগানো হচ্ছে। বিশেষ করে এখানে নাইম মামা আছে। আমি এখন যাচ্ছি মহিলা প্যান্ডেলের দিকে, যেটি আমাদের লিচুর বাগানে অবস্থিত। লিচুর বাগানে সুন্দরভাবে একটি মা বোনেদের জন্য একটি প্যান্ডেল করা হয়েছে, যারা প্রজেক্টরের মাধ্যমে এই জালসা সার্বিকভাবে দেখতে পারবেন এবং শুনতে পারবে, সেই সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। মহিলাদের প্যান্ডেল পুরুষদের প্যান্ডেলের থেকে একটু বড় করা হয়েছে, কারণ মহিলারা বেশি আসে। এখন আমি এখান থেকে যাচ্ছি আবার সেই পুরুষ প্যান্ডেলে। মাঝখানে আমাদের বাড়ির গলি। আস্তে আস্তে পুরুষ প্যান্ডেলের দিকে এগোচ্ছি। খুবই সুন্দরভাবে গেট সাজানো হয়েছে। রাতে এই গেটে আলোকসজ্জা দেখা যাবে। মঞ্চের কাজ চলছে সুন্দরভাবে। এদিকে আমাদের গ্রামের যুবকেরা দেখছে যে কাজ কেমন হচ্ছে। মসজিদও লাইটিং করা হয়েছে, মঞ্চ প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে। বাচ্চারা ইসলামী গজল পরিবেশন করছে একে একে। শুনুন গজলগুলা খুবই সুন্দর। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত টেনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত টেনে চেহারা না। আমাদের গ্রামে জালসা মানে ঈদ আনন্দ মনে হয়। প্রত্যেক বাড়িতে মেহমান এসেছে। একে একে আমাদের এখন স্বেচ্ছাসেবকদের কার্ড পরিবেশন করা হবে। প্রথমেই কার্ড পরিবেশন করবে আমাদের মসজিদ সেক্রেটারি হামিদুল ইসলাম। আমাকে কার্ড পরিবেশন করছে, সুজনকে পরিবেশন করছে। আমি কাকার হাত থেকে কার্ড নিচ্ছি আমাদের সেক্রেটারি মসজিদের। জালসা বাস্তবায়নের আমি সহসভাপতি এবং সুজন সেক্রেটারি। আমি আর সুজন ছবি তুলছি একে অপরকে। জিয়াদকে ব্যাচ পরিয়ে দিচ্ছি, আমি সজীবকে ব্যাচ পরিয়ে দিলাম। এভাবেই আমি রিয়াজ ভাইকে পরিয়ে দিচ্ছি ব্যাচ। এভাবেই একে একে আমি জীবনকে পরিয়ে দিলাম ব্যাচ একটি। আমাদের যুবকদের মাঝে জালসা বাস্তবায়নের ক্যাশিয়ারকে আমি সহসভাপতি হামিদুল ইসলাম ব্যাচ পরিয়ে দিলাম সুমন চাচাকে। সভাপতি জনাব নায়েব আলী ভাই। আমার বাবাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন মসজিদের সভাপতি নায়েব চাচা। নায়েব আলী ভাই মোহাম্মদ আব্দুল বক্তার আগমন হয়েছে, আমরা তাকে সাদরে গ্রহণ করে মঞ্চে নিয়ে যাচ্ছি। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একবার ওটাকে আমি তো সামনে চলে আসছি বলছেন আল্লাহকে বলো বলতে আমার কেন খারাপ সাহাবীরা আমার খায় কেমনে শান্তি আমি পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলো না, যারা বলেন না মারহাবা। কারণ রাসূলের চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন ইন্না কালা আমি আল্লাহ পৃথিবীতে আবিষ্কার করি নাই এত দামি চরিত্র। আর আবু জাহেল সেই নবীর চরিত্র। রাসূল বলছে যে ইসলাম নিয়ে কটূক্তি করে, নবী নিয়ে কটূক্তি করে, দিন নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করে। উযুল লিমা দাযালিকা জানি বহল জারুল সন্তানের বাপে ঠিক নাই। এই কথা শোনার কারণে মেজাজ ঠিক থাকে। আমাদের জালসাতে অনেক লোক হয়েছে। আলোকসজ্জার খুবই সুন্দর হয়েছে। আলোকসজ্জা দেখা যাচ্ছে বাইরে থেকে। জালসায় এখনো মানুষ এসেই যাচ্ছে, মা বোনেরা ভাই বোনেরা। আলাদা দুটি প্যান্ডেল করা হয়েছে, একটি মা বোনদের, একটি আমাদের ভাইদের জন্য।
কিয়ামতে আমি খারিজ করব, বের করব। এই যে আমার সামনে ক্যামেরা, এই পাশে এভাবেই প্রধান বক্তার আগমন হয়েছে আমাদের জালসার মাহফিলে। জর্মির কামারিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই ধরে কর আলহামদুলিল্লাহ, তার এটা ভালো রাখে এবং সুন্দর দেখা হয়েছিল। সেক্রেটারিতে দেখা হয়েছিল, আমার অনেকদিন পর দেখা হলো। আল্লাহ জায়গাতে স্যার তোরে জায়গা হয় না রে ভাই, বুঝতে পারেন এখনই আলোচনা হবে। আমি اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أيها الذين آمنوا এই পৃথিবীতে যারা কিনা আজকে আমরা একত্রিত হয়েছি কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য। কোরআন মাজিদ বলেন সময় হয় আমরা দেখেছি আমরা ইতিহাস থেকে দেখেছি ফেরাউনের ঘটনা আমরা জেনেছি। বলেছিল ওই ফেরাউনকে ওই পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কানজিউল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا। তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো চর্বির কামারি পূর্বপাড়া মসজিদুল ফাতাহ জামে মসজিদ উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জাল। তুমি তো গফফার, তুমি তো গফুর।